আজ বড়দিন। আসলে কি বড়দিন? ভুলভুলাইয়া তৈরি হয়ে যায়। জানি ২১ জুন বড়দিন, ২১ ডিসেম্বরও বড়দিন। এই দুটো তারিখ কি করে আবার বড়দিন হয়? যদি ২৫ ডিসেম্বর আজকে বড়দিন হয়? এক ধরনের ভুলভুলাইয়া তৈরি হয় না? নাকি আমি ভুল বলছি? কিংবা শুদ্ধ তালে কোনটি? ২৫ ডিসেম্বর একটি ধর্মীয় ভাবাগম্ভীর্যপূর্ণ একটি দিন। এটিকে বড়দিন বলেও অভিহিত করা হয়। কিন্তু বিজ্ঞান আমাদেরকে শিখিয়েছে ২১ ডিসেম্বর এবং ২১ জুন দুটো ভিন্ন ভিন্ন অংশে, দুটো ভিন্ন ভিন্ন সময়ে বড়দিন হয়। যেটি ২১ ডিসেম্বর বা ২১ জুন যদি বড়দিন হয়, তাহলে ২৫ ডিসেম্বরের নাম বড়দিন কেন হলো, এটি আমার জানা নেই। আপনারা জেনে থাকলে আমাকে শেয়ার করবেন। আমি ছোটবেলা থেকে শিখেছি যে ২১ জুন এবং ২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে দুটো ভিন্ন ভিন্ন সময়ে বড়দিন বলে অভিহিত হয়েছে। আচ্ছা, যাই হোক, বড়দিন নিয়ে যে ভুলভুলাইয়া তৈরি হলো, এটিকে আর বেশি না বাড়াই। বড়দিনের কথা ভাবতে ভাবতে এই ছোট মুখে কিছু বড় কথা বলে ফেলতে ইচ্ছে করছে। ছোট মুখে বড় কথা, এটাকে আমরা সবাই নেগেটিভলি দেখে থাকি। অর্থাৎ বয়স কম হবে কিন্তু বয়স্কদের মতো, বা মানে সম্মানে সে ছোট হবে, মানে সম্মানে যারা বড় তাদের মতো করে কথা বলবে, কিংবা তাদেরকে হেয় করে কথা বলবে। এই তো ছোট মুখে বড় করে কথা বলা। আমার আজকে ছোট মুখে বড় কথা বলার আগে আমি একটু উল্টোভাবে যদি বলি, বড় মুখে ছোট কথা কেউ কি বলেন? ভাবতে পারি, বড় মুখে ছোট কথা সম্ভবত কেউ কেউ বলেন। পৃথিবীতে যারা মানে সম্মানে ক্ষমতায় বড়, আমরা তাদেরকে তো বড় বলে থাকি, নাকি ৬ ফুট ১০ ফুট লম্বা কাউকে আমরা বড় মানুষ বলে থাকি। বড় মানুষ আসলে কি সম্মানে ক্ষমতায় তো বড়, আমরা এটাই বুঝে থাকি, কিংবা অর্থবিত্তে বড় এভাবে বুঝে থাকি। সাইজে বড় এই হিসেবে বড় মানুষ বলি না, নিশ্চয়ই না। মেটাফরিক্যালি আমরা এগুলো বুঝে থাকি। তাহলে বড় মুখে ছোট কথাও তো হতে পারে। একজন রাষ্ট্রপ্রধান, একজন সর্বজনীন গ্রাহ্য ব্যক্তি হঠাৎ করে বেফাঁস কোনো একটা মন্তব্য করে ফেললেন, কিংবা ছোটদের মতো করে ছোট লোকই টাইপের কথাবার্তা বললেন, তাহলে তো বড় মানুষরাও, অর্থাৎ বড় মুখে ছোট কথাও বলে ফেলতে পারেন। বলেছিলাম ছোট মুখে বড় কথা বলছি, আসলে কি হয়ে গেল না? বড়দের সম্মান আমি রাখলাম না, ছোট মুখে বড়দেরকে আমি অসম্মান করে বসলাম। এই জন্য ক্ষমা চাচ্ছি। এই বড়দিনে আমি সারাদিন ব্যাপী এই বিষয়টা নিয়ে ভেবেছি যে ছোট মুখে বড় কথা, বড় মুখে ছোট কথা, একটি প্রবাদকে উল্টে পাল্টে বা প্রবচনকে উল্টে পাল্টে বোঝার চেষ্টা করা। কেন দেখেছি? দুটো ঘটনা বড়দিন সম্পর্কে আমি স্টাডি করলাম। ১৯১৪ সালের একটি ঘটনা, ১৭৭৬ সালের একটি ঘটনা। বড়দিনের কোনো মাহাত্ম্য বা গুণ বর্ণনা করার জন্য এই কথাটি আমি বলছি না। এমনিতে আমার ভালো লাগলো এই দুটো ইনসিডেন্ট, যে একটি যুদ্ধকে কেন্দ্র করে হয়েছিল। একটি সময় ছিল ১৭৭৬ সাল, যখন জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা যুদ্ধের জন্য লড়াই করছিলেন। অন্যান্য যে ঔপনিবেশিক শক্তি ছিল, জার্মান, ইংরেজ, অন্যান্য শক্তিদের সাথে, তিনি ২৫ ডিসেম্বর রাতে, অর্থাৎ আজকের যেরকম বড়দিন সেরকম একটি রাতে তিনি কি করলেন? জার্মান সৈন্যদেরকে অতর্কিত হামলা করলেন এবং তাদেরকে পরাস্ত করলেন। এটি একটি উদাহরণ হয়ে থাকলো ইতিহাসে। ১৯১৪ সাল প্রথম বিশ্বযুদ্ধের সময়ও এরকম একটি উদাহরণ তৈরি হয়েছে, বাট একটু ভিন্নভাবে। এবার যুদ্ধরত দুটি দেশ, ফ্রান্স এবং বেলজিয়াম, তারা একে অপরের সাথে যুদ্ধ ভুলে গিয়ে শান্তির বাতাবরণ নিয়ে ফুটবল খেলায় লিপ্ত হলো ২৫ ডিসেম্বর ১৯১৪ সালে, আজকের বড়র মতো একটা বড়দিনে। বড়দিনে এরকম বড় কিছুই তো চাই, বড় ধামাকা চাই, বড় মনের শৌর্যবীর্য চাই। আমরা বড় মুখে ছোট কথা শুনতে চাই না বলেই হয়তোবা এই প্রবাদটি এত বেশি প্রচলিত হয়নি। সুতরাং ছোট মুখে বড় কথাই বলা ঠিক হবে, এবং ছোট মুখে বড় কথাটা আমি আজকে বলে যাই, এটা এবার পজিটিভলি বলছি। আশা করছি এই ধরনের ছোট মুখে বড় কথাগুলো এখন সমাজে পজিটিভলি দেখা হবে। যেমন জেনজি জেনারেশন আসছে, তারা ছোট মুখে বড় কথা বলছে, আমরা গ্রহণ করছি। সারা পৃথিবীতে কেমন যেন একটা রব সব পড়ে গেছে, নতুন প্রজন্মগুলো উঠে আসছে। বড় দিনে বড় উৎসব হোক, বড় বড় চিন্তা হোক,
বড় বড় কথা হোক, এটা জানিয়ে আমি আজকে বড়দিনের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।